উজানি কিন্তু আপনাদের নোয়াখালীর গর্ব, কারি ইব্রাহিম কিন্তু নোয়াখালীর সন্তান। সবাই বলে কারি সাহেব, কিন্তু কত বড় আলেম, কত বড় আলেম, কত বড় আল্লামা, কত বড় ফকিহ, কত বড় আবেদ, কত বড় আরেফ। বাবার টাকা ফালাইয়া চলে গেছেন আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনের ইলম শিখতে ভারতের জমিনে। কেমন আল্লাহওয়ালা! অথচ নোয়াখালীর অনেক মানুষ আল্লাহওয়ালা পছন্দ করে না, পীর আউলিয়া পছন্দ করে না। আমি বলি আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। রাগ করেননি আবার? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসার মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। সুদখোর কত নাপাক! নামাজ কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম, ওরা দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানালে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত নাপাক! তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। ৫-৭টা সুদখোরের নাম লেখা ধান খেতে দিবেন, পোকা আসবে না ভয়। এবার বুঝেন এরা কেমন চান কপাইল্লা। এগো আপনারা ঢুকাইছেন মসজিদে না শান্তির আশায়। পৃথিবীতে মসজিদের মতো পবিত্র জায়গা আর উত্তম জায়গা আছে? সেখানের দায়িত্বে কেন একজন এরকম সুদখোর আসবে? কই যে শিয়ালের হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেন, আমরা এই কথাগুলো আপনাদের না বললে কে বলবে বলেন তো? বলার মানুষ তো কমে যাচ্ছে দিন দিন। আমি বান্দা এখানে আসতে অনেক কষ্ট, সমুদ্র পাড়ি দিয়ে আসছি আপনাদের স্টেজে। এমনও দিন গেছে এক জামা ১৫০ টাকায় কিনে ২-২.৫ বছর শুধু এক জামা পরেছিলাম। আমার বাবা 2টা জামা দিতে পারে নাই। একটা কাপড় সেলাই করে করে পরেছি, আর আজ আমি একটা জামা একদিনের বেশি গায়ে রাখি না, এক টুপি একদিনের বেশি পরি না, একটা গেঞ্জি একদিনের বেশি পরি না। বহু কষ্টের বিনিময়ে এখানে চলে আসছি। আজকে আমারে বুকে লাগায়া উজানির ওস্তাদরা দোয়া করে, আর উজানির এলাকার মানুষ আমারে কিতাব কিনা দিছে। আজ দোয়া করে, হাফিজ ভাই বুইলা গেছুনি, হাসরের দিন আমগো জান্নাতে নিবানি। রহমতের নবী বলেন, একজন আলেম হাফেজে কোরআন, ও হাফেজ ও আলেম হইয়া আল্লাহর থেকে যত সম্মানিত হবে, যত পুরস্কার পাবে, ওই হাফেজ ওই আলেমকে যারা একটু সহযোগিতা করেছে, একটা জামা কিনে দিছে, মশারি কিনার টাকা নাই, শীতের মধ্যে মশায় কামড়া একটা মশারি কিনে দিছে। আল্লাহর রসুল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজ আলেমরা যেই পুরস্কার নিয়ে জান্নাতে যাবে, যারা তাদের সহযোগিতা করছে কিয়ামতের দিন তারাও তার সাথে একই পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। এই আসল কথা এখানে। আল্লাহ বলেন, গুণের মানুষের জন্য লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে হলে শিখতে হবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেছেন, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা আলেম ওলামাদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। এজন্য বলেন আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন,
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। মাইকের গুণ যদি না থাকে সবাই চুমা দিবে, ফেলে দিবে, ভেঙ্গে ফেল। মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যাও, কবরে যাও, আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটার মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, এটাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আরে নিজের মনের খাহেসে দাড়ি তো কম কাটলেন না, মনের খাহেসে পার্কে পার্কে কম দৌড়াইলেন না, মনের শখ মিটাইয়া মোবাইল তো কম চালাইলেন না, মনের শখে বেপরদায় আড্ডা তো কম দিলেন না, মনের শখে গান বাজনা তো কম শুনলেন না। ও আমার যুবক, এই ময়দানে, এই জমিনে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি পারবা না কেন? তোমার কপাল কেন খারাপ? ও যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ওসি, ডিসি, এসপির চাকরি করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? স্বামীর টাকা উজাড় করে কেন মার্কেটে মার্কেটে ঘুরেন? আল্লাহর ভয় কি নাই? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন না? আজকে একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দিবেন, এক সময় সন্তানটা ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান না কেন? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদার আড্ডা কম দিলেন না, স্বামীর মাল নষ্ট কম করলেন না, এখন থেকে তওবা করেন। আর নামাজ ছাড়বেন না রে মা, বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে দিল খুলে গোপনে তওবা করো। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম দৌড়াও নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে শখ লাগছে বেপরদায় চলবা, চলছো। আর কত তোমার চোখের সামনে যুবকের লাশ, পানির ভিতরে লাশ, গাড়ির নিচে লাশ। তোমার লাশটা কোন দিন তৈরি হবে বলা যায় না। সব সারিয়া কবর দেশে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। এখনো তওবার সময় আছে, তওবা করো। মনে 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 আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ করে সব ধ্বংস করে ফেলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা সুন্দরভাবে সাজায় তুলবো। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। তাহলে যারা কোরআন শিখে আর শিখায়, এর মধ্যে এটাও আছে যারা সহযোগিতা করে কোরআন শিক্ষার ব্যাপারে, এরা জান্নাতে যাবে। যারা টাকা দেয়, গরিবদের ফেতরা দেয়, যাকাত দেয়, এরা সহযোগিতা করে নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি কেউ বলে এই কোরআনওয়ালা গরিব ছাত্র কওমিওয়ালাদের যাকাত দিয়া লাভ নাই, আছে না নাই? এরা মূলত ইসলামের পক্ষের মানুষ দাবি করার অধিকার নাই, এদের অন্তরে নেফাকি ভরা। আসতে বলেন কেন? ভয় পান এখনো? কি ভয়টা কি আমারে বলেন তো? জনগণের সামনে ভয় কি? খালি বিসমিল্লাহ ছাড়া ফিডাইবেন, দেখবেন সাইজ। কিসের ভয়? গণধোলাই, গণধোলাই, এটার বিরুদ্ধে কোনো মামলা নাই।
মামলা দিলেও ফিডা, সব মেনে নিব। আমার পিসাবেরে জাহান্নামে 13 বার পাঠাবি, মেনে নিব। আমার মায়েরে বাবারে আমারে যা পারো ইচ্ছারম গালি দিবি, মেনে নিব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া কিছু বললে সেখানে আর কোনো ছাড় দেওয়া হবে না। খবরদার। এই টুপিটা মাথায় দিছি, গরম লাগে না? জামা পরছি, গরম লাগে না? দাড়ি রাখছি, একটু বুড়া বুড়া লাগে না? এই ভাবটা তোমরা যারা যুক্তিবাদী বইয়ে বইয়ে কও দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না, তা আমরা কি অমানুষ আর তোমরা মানুষ? এ দাড়ি যারা কাটে যারা ছাটে দোনো দলের গুনাহ সমান। এদের মোনাজাত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলি নাই, বয়ান ছাইড়ে দিছি। এক জায়গায় বয়ানে গেছি, কয় হাফিজের আনছো কেন? আমার কইতেছে, কয় হুজুর এলাকার কয়েকটা যুবক কইতেছে, আরে আনছো কেন? কয় কেন? কয় দাড়ির পক্ষে বেশি ওয়াজ করে। চিন্তা করছে, মুসলমানের সন্তান দাড়ি দিছে কে? তা আল্লাহরে গালি দে যে আল্লাহ তুমি আমার বোনের গালে না দিয়ে আমারে ভুলে দিলে কেন? বোনের গালেও দাও। নিমক হারাম। যারা দাড়ি কাটে ছাটে এদের মোনাজাত কবুল 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ। ফাসিক। একটা মোনাজাত কবুল হবে না। ওই দিন হবে যেদিন বলবে আল্লাহ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, ছাড়বো না। রাগ করতেছেন? জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি। আকাশচুম্বী এলেম নাই, ওই বয়ানও নাই। সাদামাটা কথা বলি উম্মতের কিছু ফায়দার জন্য। কারণ অনেকে বলেও আমার বয়ান আলেমরা শুনে না, সাধারণ মানুষ শুনে, মূর্খ যারা এরা। তো আলেমদের সবাই বয়ান শুনাইলে সাধারণ মানুষকে শুনানোর লোক দরকার আছে না? তো এটা আমারে ফালাই দাও, আর এটি নিয়ে গালাগালির দরকারটা কি? ওই মক্কার মুশরিকরাও কইতো যে মোহাম্মদের কাছে মনে চায় যাইতে, লোকটা একেবারে খারাপ না, কিন্তু ফকির টকির গরিব থার্ড ক্লাসের মানুষগুলো মোহাম্মদের চারপাশে আছে, তো মূর্খ, এই জন্য আমরা যাই না। ওই গ্রামে বলে না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। বুঝেন নাই? একজন মুসলমান কেমনে আলেমের বিরুদ্ধে কথা বলে যে ঈমান অন্তরে আছে, শুধু শুধু মন্তব্য করে, অথচ নিজের পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, দাড়ি নাই, টুপি নাই, এ নিয়ে একবারও চিন্তা করে না। রসুলের কলিজা আঘাত করে। রসুল যাদের সালামের উত্তর দেন না, দাড়িবিহীন লোক বাইতুল্লাহ গেলে রসুলের রওজায় গিয়া সালাম দিলে রসুল জবাব দেন না। খুঁজো ইতিহাস। দাড়ি যারা কাটে ছাটে এরা রসুলের রওজায় সালাম দিলে রসুল জবাব দেন না। খোঁজো, আলেমদের থেকে ইতিহাস জানো। দাড়ি কাটনেওয়ালা ছাটনেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 ওয়াল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যতদিন পর্যন্ত তওবা না করবে। কে বলবে এই কথা? আমরা না বললে। আপনার পায়ে ধরতে আসছি, আপনাকে গালি দিতে আসি নাই। বলো একজনে হাফিজ ভাই নিচে নেমে পাও ধরো, আর দাড়ি কাটবো না, বলো। আমি এখন নিচে নেমে আসবো। আমি আগে বলছি না, আমি হুজুর হওয়ার বয়ান করতে আসি নাই, মাদ্রাসায় ছাত্র বাড়ানোর বয়ানে আসি নাই, তাবলিগের দল ভারী করার বয়ানে আসি নাই। আমি স্কুল, কলেজ, ভার্সিটির ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই লাইনের মানুষগুলোকে কিছু পরামর্শ দিতে আসছি। সবাই তো ওই লাইনে করে, আমি একটু ওই লাইনে করি, সমস্যা কি? ও আমার কলিজার যুবক বাবারা, ওই লাইন ছাড়বা না। দোয়া করে যাই তুমি ডাক্তার হইও। ও
ওখানে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী মেম্বার হও, তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আরেকটু সময় আগাবো ভাইরা আমার। পর্দার আড়ালের মা বোন আছে তো? এরে আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, আলেমের মায়ের জীবনটা কতই ধন্য, হাফেজে কোরআনের মা বাবার জীবন কত ধন্য। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার বানাবেন, এরে আম্মা জান, আপনি ভাবতেছেন আপনাকে কেন বলি, ভালো করে শুনেন আর লিখে রাখেন। মা বাবার অবদান না থাকলে, বিশেষ করে মায়ের চেষ্টা না থাকলে, একটা সন্তান কোনোদিন ভালো সন্তানে পরিণত হতে পারে না। মায়ের অবদানের কারণে এ জমিনে ডিসি সাহেবের ব্যবহার ভালো, কেন বলে মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, কেন মায়ের অবদান। ডাক্তার সাহেবের চরিত্র ভালো, মায়ের অবদান। প্রফেসরের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডাক্তারের মন মেজাজ কথাবার্তা ভালো, মায়ের অবদান। আলেমের আদর্শ আমল ভালো, মায়ের অবদান। গাছ ভালো হলে বাস, এটাই তো। মা বাবা ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, এ দুনিয়াতে যত ভালো ভালো সন্তানের ইতিহাস আছে সব মায়ের কারণে, বলার সময় নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব কত ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়ে আজ কত সম্মানের জায়গায় আছে, টাকার গরমে। কথা কন না কেন? ক্ষমতার গরমে। খবর নিয়ে দেখেন মায়ের অবদান। এরে আমার যুবক, ভুলে গেছো তোদের সেই যুবক ওসমান হাদির কথা। রাস্তা দিয়ে হাঁটে ওসমান, মানুষ এসে টাকার বান্ডিল দেয়, ওসমান কয় কেন? বলে এমনি হাদি ভাই তোমারে দিলাম। 50,000 টাকার বান্ডিল এমনি দেয়। এই যুবক, আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই। এমবি কোথায় পাবি? টাকা লাগবে, কোথাও পাও না। মায়ের টাকা চুরি করো, বাবার পকেট মারো, তুই বাবার ঘরের চোর। তুই সন্তান না, তুই মা বাবার ঘরের অভিশপ্ত একটা সন্তান। ওসমান হাদি যদিও তাকাইয়া দেখতে পারে নাই, চোখ দুটো বন্ধ হওয়ার পরে আমার আল্লাহর কুদরতের পাওয়ার দিয়ে দেখছে ওসমানের সম্মান। ঢাকার অলি গলিতে জানাজায় লোক দাঁড়ানোর কোনো ঠাই ছিল না। মায়ের অবদান। এজন্যই আমি বলি, ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। ওসি ডিসি এসপি হইও, বেয়াদব হইও না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, ছাত্রদেরও অভাব নাই, জায়গা দেওয়া যায় না। এই যে ঢাকায় এত কান্না করি, আল্লাহ মানুষের কাছে দোয়া চাই, ছাত্র বাড়তেছে, জায়গা নাই, কেমনে রাখি, ঘুমানোর জায়গা দিতে পারি না। হাঁটার রাস্তার মধ্যে ছাত্র ঘুমায়। বাংলাদেশে ছাত্রের অভাব নাই, মাওলানা মুফতি হাফেজের অভাব নাই। কিন্তু আমি এই জন্য ওই লাইনের বয়ানটা কম করি, এই লাইনে করি কারণ আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আজ আমার দেশে যদি আদর্শবান ওসি ডিসি এসপি থাকতো থানায় জেলায়,
তাহলে আমাদের এত চিৎকার করে বয়ানের প্রয়োজন হতো না, আম্মাজান আমার বোনেরা ধর্ষিতা হতো না। বয়ান করতে গিয়ে কোনো বাধা আসতো না, কোনো সুদখোরের আবার অনুমতির প্রয়োজন হতো না। কোরআনের বয়ান করব, মুসলমানের পায়ে হাতে ধরে আবার অনুমতি কিসের? এর অনুমতি লাগবে কইলেও তো ফিডা দরকার। পিডাইবে কে? যারে দিয়া ভূত সারামু এর এই ভূতে পায় কি? হাফিজুর রহমান বয়ান করবে, কোন হিন্দু কোন বৌদ্ধ আইসা বাধা দেয় না। আমগো লাইনের কিছু মুসলমান জাতি ভাইরা কয় এখানে তার ওয়াজ হতে দেওয়া হবে না। বাস নাচনেওয়ালা পাইছে ঢোলের বাড়ি, পাইয়া এবার আলেমের বিরুদ্ধে কোনো ইহুদি কথা বলে না, সাহস নাই। আলেম ওলামাদের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলার কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাহস নাই। এই সাহস পেয়েছে ইসলামের ব্যানার ধারণকারী মুনাফিকদের কারণে। আমার বিরুদ্ধে কথা সাধারণ মানুষ বলতে ভয় পাইব না, কিন্তু যখন দেখে যাক হুজুরেও কয়, কাতে আমি কইলে আর দোষ কি? হুজুরি আমার দোষ কি আছে? হুজুরি যথেষ্ট সাংবাদিক, আর লাগবে না। হুজুরি ইজ্জত একেবারে জবাই করে দিবে। সাধারণ মানুষ বলবে তা আমি আর বসে থেকে লাভ কি? অথচ একজন আলেমের ইজ্জত রক্ষা করা দরকার, কারণ এই জমিন আর কোনোদিন নবী আসবেন না, আবু বকর ওমর ওসমান আলী আসবেন না। এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষের অন্তরে সন্দেহ ঢুকানোই মানি ইসলামকে দুর্বল করে দেওয়া। আলেমের বিরুদ্ধে কিছু বলিয়েন না, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? তো কেন খামখা আপনি মন্তব্য করে গুনাহগার হবেন? আসলে মানুষ হতে পারি নাই, যতই মাস্তানি আর বাহাদুরি করি, মাওলানা হইছি, বক্তাও হইছি, ঠিক মানুষ হতে পারি নাই। মানুষ ছিলেন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, মানুষ। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যারা বয়ানে বসে নাহমাদুহু বললেই মাঠের হালাত পরিবর্তন হয়ে যেত। আর আমরা সারা জীবন চিল্লায়া গলা শেষ, তলা শেষ, এরপরও হে মোনাজাতের ঘরে দেই বিড়ি। কি মানুষ হতে পারি নাই? আমি বক্তাও মোবাইলে গুনাহ করি, আপনারাও করেন, কি লাভ হবে এই ওয়াজের দ্বারা? আমি আপনাকে নামাজের বয়ান করি, আমি নামাজ পড়ি না। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে মানুষ হওয়া বড় কঠিন জিনিস, বলার সময় নাই। ভারতের দিল্লি রাজধানী কোথায়? কথা বলে না কেন? মন মানসিকতা দুর্বল হয়ে গেছে। ওখানে একটা বিশাল বড় মসজিদ, শাহী জামে মসজিদ। এক সময়ের খতীব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবা দিতে উঠেন, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখেন। আমগো দেশে গ্রামে আব্বাই কইতো নোয়াখালীর মুন্সিরা আসতো, মুন্সি, নোয়াখালীর মুন্সি। আর আমগো পুরা দেশে আসে জৈনপুরের আল্লাহওয়ালারা, এখনো আসেন। এগো দেখছেন কখনো রুমাল দিয়া পুরা কপাল ঢেকে কেমন চলে দেখছেন? এই নোয়াখালী মুন্সিরা যখন আমগো দেশে যাইতো এইভাবে রুমাল দিয়া চেহারা পুরা, কারো বেগানা মহিলার দিকে যেন নজর না পড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রুমাল দিয়ে চেহারাটা ঢাকেন, খুতবা পড়েন। প্রশ্নকারী দাঁড়ায় বললেন, হযরত আপনি রুমাল দিয়ে চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় জবাব দিব। বেদবি করা যাবে? আর আমারে যদি এখান থেকে প্রশ্ন করে, আমি যদি ওকে আগামী বছর জবাব দিব, কইবে এর ওয়াজ হোনাই জায়েজ নেই, এর মধ্যে কিচ্ছু নেই।
এরকম বেদ্যপ আছে না নাই? যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করাও বেয়াদবি, যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করা বেয়াদবি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে ডেঙ্গিয়ে কোনো আলেমের সামনে হাদিস বয়ান করার সুযোগ নেই, এত বড় আলেম, পরের জুমে আসলেন, প্রশ্নকারী ধার মেয়াস ডাকলেন, বলে বসো। রুমালটা উঠায় তার মাথায় দিলেন, দেওয়া মাত্র একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জিজ্ঞাসা করলেন হুশে আসার পর, এই প্রশ্নকারী, চিৎকার দিয়া বেহুশ হয়ে কি দেখছো বল। বলে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে দেখি দিল্লির বিশাল রাজধানীতে হাজারো লাখো মানুষের মধ্যে মানুষ নাই, সব বানর, শুয়োর, কুকুর, মাঝে মাঝে মাত্র দুই একটা মানুষ দেখা যায়। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশুদ হি জমাস। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ কখনো মানুষকে হিংসা করে না, হিংসা করা মানুষের অভ্যাস না, এটা পশুর চরিত্র। মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, যারা করে ওরা হিংস্র পশুর থেকেও খারাপ। মানুষ হতে পারি নাই, যে কারণে দেখেন না মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে হত্যা করে। মানুষ হতে পারি নাই রে বাবা। আমার বিষয়টাই ছিল মানুষ কাকে বলে, সে বিষয়ে আয়াত পড়ছি। সংক্ষেপে আমি গুছাই নিতেছি, একটু এলোমেলো করলে কিন্তু আর সামনে আমি কথাই বাড়াবো না, খুব সংক্ষেপ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ কি বুঝাইলেন? আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অথচ আমরা বাস্তবে দেখি আমাদের দুনিয়াতে আসা আগে শিক্ষা পরে, আমরা আগে আইসা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম। বাস্তবের উল্টা কেন আল্লাহ বললেন? আল্লাহটাই ঠিক, আমাদের বুঝের বড় অভাব। আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়াতে মানুষ আছে অনেক ধরনের, তবে সব মানুষ জান্নাত পাবে না। বলে এক ধরনের মানুষ বংশগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো গুণের মানুষ। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসি, এই পরিচয় জান্নাত পেলে তো আদমের সন্তান হিন্দুরাও জান্নাত পাবে, খ্রিস্টানেরাও পাবে। এই পরিচয় জান্নাত পাওয়া। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার জন্মদাতা বাবা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। এই শুধু গুণের মানুষেরাই আল্লাহর জান্নাত পাবে, তাও বিনা হিসাবে। সংক্ষেপে ভালো করে খেয়াল করেন, গুণের মানুষ হতে পারলাম কিনা। গুণের মানুষ কাকে বলে? যে কোনো বস্তু বানানোওয়ালা বানায় কোনো কাজের জন্য, আর ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। উদাহরণত আমি বলি, এই যে মাইকে কথা বলি, হরেন টাইনা মেশিনের সাহায্যে কথা নেয়, বানানোওয়ালারা মাইকটা যখন বানাইছে এমনি না কোনো কাজের জন্য। কি কাজ? বলে আওয়াজটা দূরে ছড়াবে। তাহলে এই মাইকের কাজ আওয়াজ দেওয়া, এটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন?
আলো দেওয়ার কাজে, তার মানে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইলো কেন? বাতাস দেওয়ার কাজে। পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই চিৎকার দিয়ে বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও, এটা গুণের পাখা না। এবার আমাকে একটু জবাব দেন, আল্লাহ মানুষ বানাইছেন কেন? কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের সমালোচনা করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন? তাহলে মানুষের গুণের নাম কি? ইবাদত। মানুষের গুণ কি? এখন ইবাদত কি মন গড়া চলবে? ইবাদতের জন্য নিয়ম আছে না নাই? কে দিছেন? কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আমরা পাইছি কেমনে? রসুল আইসা বলছে। কির মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। হ্যাঁ, এই আসল কথা এখানে। আল্লাহ বলেন গুণের মানুষের জন্য লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে হলে শিখতে হবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেছেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা আলেম ওলামাদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। এজন্য বলেন আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। মাইকের গুণ যদি না থাকে সবাই চুমা দিবে, ফেলে দিবে, ভেঙ্গে ফেল। মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যাও, কবরে যাও, আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটার মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, এটাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আরে নিজের মনের খাহেসে দাড়ি তো কম কাটলেন না, মনের খাহেসে পার্কে পার্কে কম দৌড়াইলেন না, মনের শখ মিটাইয়া মোবাইল তো কম চালাইলেন না, মনের শখে বেপরদায় আড্ডা তো কম দিলেন না, মনের শখে গান বাজনা তো কম শুনলেন না। ও আমার যুবক, এই ময়দানে, এই জমিনে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি পারবা না কেন? তোমার কপাল কেন খারাপ? ও যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ওসি ডিসি এসপির চাকরি করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? স্বামীর টাকা উজাড় করে কেন মার্কেটে মার্কেটে ঘুরেন? আল্লাহর ভয় কি নাই? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন না? আজকে একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দিবেন, এক সময় সন্তানটা ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান না কেন? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদার আড্ডা কম দিলেন না, স্বামীর মাল নষ্ট কম করলেন না, এখন থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না রে মা, বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর নষ্ট করবেন না,
সন্তানটাকে আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে দিল খুলে গোপনে তওবা করো। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম দৌড়াও নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে শখ লাগছে বেপরদায় চলবা, চলছো। আর কত তোমার চোখের সামনে যুবকের লাশ, পানির ভিতরে লাশ, গাড়ির নিচে লাশ। তোমার লাশটা কোন দিন তৈরি হবে বলা যায় না। সব সারিয়া কবর দেশে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। এখনো তওবার সময় আছে, তওবা করো। মনে 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 আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ করে সব ধ্বংস করে ফেলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা সুন্দরভাবে সাজায় তুলবো। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, সমাজ সেবা ফাউন্ডেশনকে ইখলাসের উপরে কবুল করে নেন। উলামায়ে কেরামের মিশনকে উম্মতের নাজাতের জন্য কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। যুদ্ধরত অবস্থা থেকে গোটা জাতিকে আপনি শান্তির জীবনে ফিরাইয়া দেন। প্রবাসের জীবনে আমার ভাই বোন যারা আছে, ব্যবসা চাকরি করে, বরকত বাড়ায়া দেন, হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দিন ও দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, ইসলামের নাম নিয়ে যাদের অন্তরে নেফাকি, তাদের হেদায়াত দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে ওই লাইন ছাড়বা না।